যারা খেলা বোঝে না তারা অনেক ভালো আছে, আমাদের মতো যারা খেলা বোঝে অনেক টেনশন খেলা নিয়ে, ঠিক আছে। সে বাংলা ওয়াশ করে পাকিস্তানকে বুঝিয়ে দিতে চাই আমরাও পারি। আনফরচুনেটলি পাকিস্তান এই সিরিজটা খুব খারাপ খেলেছে। আমরা অনেক সময় খারা খেলা জিতা যায়, আবার জিতা খেলা খারা যায়। যখন 15 রানে 5 উইকেট ছিল আমাদের অনেক আনন্দ ছিল, আজকে মনে 50 রানের মধ্যে অল আউট করতে পারে, অথবা 60 রান 70 রানের মধ্যে পাকিস্তানকে আমরা অল আউট করবো, কিন্তু এটা হয় নাই। তারপর আমরা কষ্ট করে ম্যাচটা জিতছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্রিকেট টিমকে, বাংলাদেশ যাতে সিরিজটা জেতার জন্য। এটা তো আপনার উচিত হওয়ার কথাই, কারণ হারা ম্যাচ জিতে গেছে 15 রানে 5 উইকেট, তার মধ্যে আপনার 130 রান টার্গেট করা তো অনেক ব্যাপার। ফ্যানদের মধ্যে ক্লাশ হয় পাকিস্তানি ভক্ত বাংলাদেশি ভক্তদের মধ্যে, এটা তো হবে। বাংলা ভাষা হবে না, আজকে বাংলা ভাষা পাকিস্তানকে ওয়াশ করব। সেই বাংলা ভাষার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়া এমন সময় থেকে আসছি, প্রতিদিন প্রায় খেলায় আসি, কোনো খেলা বাদ নাই, খেলা পান। টেস্ট খেলা দেখলে রাত 2টা 1টা পর্যন্ত খেলা দেখি, না দেখে থাকতে পারি না, খেলা যেন কি। তাই এই জন্য পাকিস্তানকে বাংলা ওয়াশ করার জন্য মুন্সিগঞ্জ থেকে এখন আমি মাঠের সামনে। না অবশ্য বাটা পড়ছে, বাটা এখনও আছে জোয়ারের মধ্যে। এই কারণেই, কারণ আমরা বাঙালি, পারলে সাবাস, নাইলে আর বাকিটা কইলাম না। তো আমি চাই যেন সাবাসের মধ্যে সবাই থাকুক, আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে চাই। পাকিস্তানকে বাংলা ওয়াশ করে বুঝিয়ে দিতে চাই যে আমরা এখনও পর্যন্ত বিশেষ করে পাকিস্তানের সাথে ভালো করতে পারি না, জিততে জিততে হাইরা যাই। সেই হারাটার জন্য আজকে জিতেই যাই। আমি চাই সে বাংলা ওয়াশ করে পাকিস্তানকে বুঝিয়ে দিতে চাই আমরাও পারি, আমরা দেখিয়ে দিতে চাই। আপনি তো অনেক আগে থেকেই খেলা দেখেন, এই দলে কাউকে মিস করেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই আমার একজন অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা আমি না বললে নয়। তার মতন খেলোয়াড়, বিশেষ করে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ ভাই তো চলে গেছে। এখন এই মুহূর্তে আমি সাকিবকে খুব প্রয়োজন মনে করি দলের জন্য, কারণ সে অলরাউন্ডার, তাকে দরকার। আপনাদের মুন্সিগঞ্জের ছেলে মোসাদ্দেককে জাতীয় দলে আপনারা চান কিনা? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। না, অবভিয়াসলি মোসাদ্দেক খুব ভালো খেলে, সে একজন অলরাউন্ডার। এখন দেখেন প্রতিযোগিতার খেলা, আগে হয়তো দেখা গেছে 10 জনের জায়গায় 9 জন টিমে থাকতো, একজন টাইম নেয় না। এখন কে কারে বসায়, কারে খেলাবে, এখন প্রতিযোগিতার খেলা, যে ভালো খেলবে সে দলে থাকবে। সাফ কথা, ভালো খেলা দলে থাকা, আর নাইলে দলে আর থাকতে পারবে না। বাংলাদেশের থাকবে তাদেরকে টকানোর জন্য অনেক সময় লাগবে, বিশেষ করে যেভাবে আমাদের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নতুন যারা আসতে আশাবাদী ভালো একটা হবে যদি সেই ধৈর্য শক্তি থাকে। ক্রিকেটে ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকলে, ক্রিকেটে থাকলে রান হবে। আচ্ছা, 4,000 5,000 টাকা যদি এক খেলাতে যায়, 15 খেলায় যদি 3 খেলায় 15,000 টাকা নেয়, তাহলে সংসার চালানো কীভাবে? আমি চাই বিশেষ করে ক্রিকেটের দামটা কমুক, সবাই মাঠে আসবেন, বাংলাদেশকে সাপোর্ট করবেন। দুঃসময় বাংলাদেশ, সুসময় বাংলাদেশ, এটা আমি চাই। আমি ফরিদপুর থেকে আসছি বাংলাদেশ বনাম পাকিস্তান টি-20 ম্যাচের আজকে শেষ টি-20 ম্যাচ। আমরা আশা করি যে পাকিস্তানকে আজকে হোয়াইট ওয়াশ করবে, এবং আমি অনেক হ্যাপি আছি আজকে, আশা করছি যে আজকে। আপনি 34 জুলাইয়ের জার্সি পরে এসেছেন, এই সিরিজটাও আসলে সেই থিমেই সাজানো। কি মনে হয় এটা হোয়াইট ওয়াশ করে তাদেরকে উৎসর্গ করা যাবে কিনা? অবশ্যই যাবে না কেন। হ্যাঁ, হোপফুলি ইয়েস, বাংলাদেশ জিতবে, বাট আনফরচুনেটলি পাকিস্তান এই সিরিজটা খুব খারাপ খেলেছে। সো আশা থাকবে ভালো একটা ম্যাচ হোক, আর একটু ফ্ল্যাট উইকেট প্রত্যাশা করছি, যাতে কিছু রান হয়, সো দর্শকরাও একটু এন্টারটেনমেন্ট পাবে। সো এই দিক বিবেচনায় চাচ্ছি একটু ফ্ল্যাট উইকেট হোক, কারণ পাকিস্তান বারবার একটা ক্লেম করছে যে আমরা টার্নিং পিচে খেলছি, এই জন্য হচ্ছে তারা হেরে যাচ্ছে। সো আমি চাই যে ফ্ল্যাট উইকেট হোক আর বাংলাদেশ জিতুক, তাহলে বাংলাদেশ আবার তাদের যে আসলেই বাংলাদেশ টি-20 ইমপ্রুভ করছে ওইটা তাদের একটা প্রমাণ রাখতে পারবে। লিটন দাসের ক্যাপ্টেন্সি আসলে আরব আমিরাত সিরিজটা বাদ দিলে বাকি সবগুলোতে টপ নোট ছিল। লিটন দাস খুবই কুল অ্যান্ড কালমেন্ট। আপনার লিটনকে অনেক ক্ষেত্রে ধোনির সাথে তুলনা করতে পারি, কারণ ধোনি উইকেট কিপিং করে ক্যাপ্টেন্সি করতো, লিটন দাসের সেম। আমার মনে হয় যে ধোনিকে ছাড়িয়ে যাওয়ার এবিলিটি যদি নাও থাকে লিটন দাসের মধ্যে, তার সমমানের হওয়ার মতো পটেনশিয়ালিটি আছে লিটনের মধ্যে। সো হোপফুলি দেখা যাক যে কি হয় ইন ফিউচার, বাট এখন অব্দি লিটনের ক্যাপ্টেন্সিতে আমরা শতভাগ সন্তুষ্ট। তার টসে হেরে যদি আমরা ম্যাচ জিতি, সো অ্যাজ লং এজ উই আর উইনিং দ্য গেম, সো এটা আসলে খুব একটা এফেক্ট করে না। ওপেনিংয়ে ব্যর্থতা আসলে হয়তো আমরা নতুন বলে সুইং বা সিম মুভমেন্টটা সামলাতে একটু হিমশিম খাচ্ছি, বাট একটা জিনিস যদি খেয়াল করেন দেখবে যে আমাদের ওপেনাররা কিন্তু 2জন থেকে 1জন প্রতি ম্যাচে মোটামুটি কন্ট্রিবিউট করছে, একজন আউট হয়ে গেলে একজন থাকছে। সো এইটা ভালো। আপনারা দেখবেন বড় টিমগুলোর ক্ষেত্রে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওরা কিন্তু একজন ওপেনার একদম 15-16 ওভার পর্যন্ত খেলে যায় টি-20-তে। সো আমাদের ওপেনাররাও একজন আউট হয়ে গেল আর একজন ভালোই খেলছে। সো হোপফুলি আজকেও এই ধারাটা অব্যাহত থাকবে।